সরকার আসে, সরকার যায়, কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। একটা মানুষকে কবর দেওয়ার মতো জায়গা থাকে না। যারা ভিটেবাড়ি হারা হয়ে আমাদের অঞ্চলের মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে, তাদের দেখা যায় একটা কবর দেওয়ার জায়গাও আমরা দিতে পারি না। পানি যখন একটু জোয়ার, স্বাভাবিক জোয়ারে ওই এলাকার মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঘরবাড়ি তলিয়ে যায়, সেখানে মানুষের আশ্রয় নেওয়ার মতো জায়গা থাকে না। আমার বসতবাড়ির কিংবা আমাদের প্রত্যেক অনেক সম্পত্তি ছিল, সব কিছু এই নদীর গর্ভে চলে গেছে। আমরা একদম আমি সহ প্রায় এই এলাকার অনেক বসতবাড়ি আজকে ভিটেহারা, দিশেহারা। আমাদের এই মসজিদটা নদীর ভিতরে একদম বিলীন হয়ে গেছে। আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে নদীর ভিতরে ভাঙার প্রায় কাছাকাছি। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন করব যে আমাদের এই ভাঙন রোধে তারা পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে আমাদের টিওনো মহোদয়ের মাধ্যমে আমাদের এই ভাঙন রোধে তারা অতি দ্রুত ব্যবস্থা নেয়।